যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙে দেয়, যে এমব্লেম স্বাধীনতার স্মারক, যে এমব্লেম আমাদের দেশের শিক্ষা আন্দোলনের স্মারক, সমাজ সংস্কার আন্দোলনের স্মারক, সেই স্মারক যারা ভেঙে দেয় তারা তো দেশদ্রোহী, তারা তো দেশ বিরোধী, তারা তো সংবিধান বিরোধী। সরকারকে প্রশ্ন করলে বা তার রাজনীতিকে প্রশ্ন করলে দেশদ্রোহী হতে আসলে ভারতবর্ষের বুকে নিজের কথা বলার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সেই সংবিধানের জোরেই আমরা গিয়ে প্রশ্ন করছি। শ্রমিক ভট্টাচার্যের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে উনি ক্রমশ কমিক ভট্টাচার্যে পরিণত হচ্ছেন। ওনার এমনিতে কোনো কথার কোনো তালগোল থাকে না। হয় ওনার কি বলবো, ওই শর্ট টার্ম মেমোরি লস, স্মৃতি ভ্রংশের কোনো একটা সমস্যা আছে মনে হয়। বাবা পর্যন্ত ছেলেদের হাত থেকে মাথা থেকে হাত তুলে নিয়েছে, তাহলে সেই ছেলেরা যদি এবার ক্যাম্পাসে বেশি বাড়াবাড়ি করতে চায় বা বাঁদরামি করতে চায়, প্রশাসনকে পকেটে পুড়ে বিজেপি, আরএসএস, এবিভিপি এই ধরনের তাণ্ডব চালাচ্ছে। পশ্চিমবাংলায় এখন সরকার চলছে না, গুন্ডাতন্ত্র এবং মপতন্ত্র চলছে। এই গুন্ডাতন্ত্র মপতন্ত্রকে প্রতিহত করবার জন্য মানুষ জোট বাঁধছে। এই সুভাষচন্দ্র বসু ওদের কাছে টেরারিস্ট, নন্দলাল বসুর এমব্লেমের উপরে ওরা পা দেয়। তাই জানো তো, অশিক্ষা এবং কুশিক্ষা দুটোই দুরকম হয়। যাদবপুরে আসলে পরিকল্পনা করে গুন্ডাদেরকে অর্গানাইজ করে এবং বিধায়কের দ্বারা প্ররোচিত করে যে ঘটনা ঘটানো হয়েছে, বিজেপির যারা ভেঙেছে তাদের পুঁথিগত যোগ্যতা কত আমি জানি না, তাই সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। এইটাকে সামাজিক অশিক্ষা এবং কুশিক্ষা বলে। বলছি যে এই যে শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, তাহলে সর্বরী মুখোপাধ্যায় কি করে এলেন? প্রথমত, শ্রমিক ভট্টাচার্যের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে উনি ক্রমশ কমিক ভট্টাচার্যে পরিণত হচ্ছেন। ওনার এমনিতে কোনো কথার কোনো তালগোল থাকে না। হয় ওনার কি বলবো, ওই শর্ট টার্ম মেমোরি লস, স্মৃতি ভ্রংশের কোনো একটা সমস্যা আছে মনে হয়। যাই হোক, তা ওনার যদি এটাই স্ট্যান্ড পয়েন্ট হয় যে বিজেপির ছাত্র সংগঠন নয় এবিভিপি, তাহলে অবিলম্বে যেটা করা উচিত ওনার, যে অন্য একটি ছাত্র সংগঠনের মিছিলে ওনার দলের বিধায়িকা তিনি হাঁটছেন, তাদের পাশে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে, এবং ক্রমাগত তাণ্ডব হামলা এগুলো করবার কথা বলছেন। এই 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 অপরাধে ওই বিধায়িকাকে ইমিডিয়েট ওনার দল থেকে শ্রমিক ভট্টাচার্যের উচিত তাড়িয়ে দেওয়া। এবং অন্যদিকে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি থেকে দিলীপ ঘোষ, তারাও কিন্তু দেশদ্রোহী তকমা দিচ্ছে। কারা দেশদ্রোহী এ তো বোঝা গেল, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙে দেয়, যে এমব্লেম স্বাধীনতার স্মারক, যে এমব্লেম আমাদের দেশের শিক্ষা আন্দোলনের স্মারক, সমাজ সংস্কার আন্দোলনের স্মারক, সেই স্মারক যারা ভেঙে দেয় তারা তো দেশদ্রোহী, তারা তো দেশ বিরোধী, তারা তো সংবিধান বিরোধী। এই দেশ বিরোধীদের বিরুদ্ধেই যাদবপুর বিশ্ববিদ্যালয় লড়ছে, বাংলার ছাত্রছাত্রীরা লড়ছে। প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে যে আপনারা নকশালরা ভেঙেছে। আচ্ছা, এইসব হাস্যকর কথা বলে তো লাভ নেই। কালকে কি ঘটেছে তো সবাই দেখতে পেয়েছে, এবং আমি তো আজকে দেখলাম বেশ কয়েকটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, তাদের সংবাদপত্র আর কি, তাদের প্রথম পাতাতেই এই ছবি বেরিয়েছে যে ওই এমব্লেমের মাথায় চড়ে এবিভিপির বাদররা তারা গেট টপকানোর চেষ্টা করছে। এখন তারপরে এসব ধপের প্রেস বিজ্ঞপ্তি ইত্যাদি এসব মানুষ আস্থা করে ফেলে দেয়। একটাই শেষ প্রশ্ন, রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়েছিল বিজেপির উপর হামলা করেছে, এটাই বিজেপি এবিভিপির চরিত্র। গোটা দেশ জুড়ে এই চরিত্রটা উন্মোচন হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ, আজকে সকাল থেকে মেদিনীপুর কলেজে একই ধরনের তাণ্ডব চালাচ্ছে। প্রেসিডেন্সিতে একটু আগে তাণ্ডব চালাতে গিয়েছিল, প্রতিরোধের মুখে পড়ে বাদরের মতোই পালাতে হয়েছে। আবার রাজস্থানে সিজেপির ওপরে এই আক্রমণ। যারাই লেখাপড়া নিয়ে কথা বলছে, যারাই দেশ বাঁচানোর কথা বলছে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার কথা বলছে, তাদেরই মুখ বন্ধ করবার চেষ্টা এবিভিপি, বিজেপি, আরএসএস করছে। দেখো, এটা একটা মপতন্ত্র তৈরি করবার চেষ্টা। পশ্চিমবাংলায় এখন সরকার চলছে না, গুন্ডাতন্ত্র এবং মপতন্ত্র চলছে। এই গুন্ডাতন্ত্র মপতন্ত্রকে প্রতিহত করবার জন্য মানুষ জোট বাঁধছে। গোটা দেশ জুড়েই তো বিজেপি আরএসএস এর মোডাস অপারেন্ডিটা কম বেশি এক গোটা দেশ জুড়ে, এবং এইটা করে ওরা যেটা চেষ্টা করছে সেটা হলো যে লেখাপড়ার ইস্যু থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা হবে না। গোটা দেশের মানুষ লেখাপড়া,
দেশ বাঁচানো, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো, এই লড়াইটা একজুট হয়ে লড়ছে। এবং বিজেপি আরএসএস এবিভিপির এতে লজ্জা করে না, আমি এটাই ভাবি যে গোটা দেশের ছাত্র আন্দোলনের সামনে নথি স্বীকার করে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো, তারপরেও এদের এত আস্পর্ধা হয় কি করে? আসলে আস্পর্ধা হচ্ছে, স্পর্ধা পাচ্ছে, কারণ প্রশাসন কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে এবং প্রশাসনের কোনো রকম হস্তক্ষেপ থাকছে না। প্রশাসনকে পকেটে পুরে বিজেপি আরএসএস এবিভিপি এই ধরনের তাণ্ডব চালাচ্ছে। সব চেয়ে ফেয়ে লাভ নেই। অভিজিৎ দীপকে সহ গোটা দেশের ঐতিহাসিক ছাত্র আন্দোলন, যুব আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে, তারা প্রত্যেকে এই দেশের স্বাধীনতার আন্দোলনের স্পিরিট, সেই স্পিরিট নিয়ে বেড়ে ওঠা। পারবে না এইসব চেষ্টা, তো যে অমিত শাহ এসবের প্রবর্তক গোটা বিজেপিতে লাস্ট কয়েক বছরে যা দেখেছি, এসব দিবা স্বপ্ন, এসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কোনো মানে হয় না, মানে ভিত্তিহীন কথাবার্তা। যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে একটা প্রতিবাদ মিছিল আপনাদের ছিল, কি বলবেন? যে ঘটনাটা যাদবপুরে আসলে পরিকল্পনা করে গুন্ডাদেরকে অর্গানাইজ করে এবং বিধায়কের দ্বারা প্ররোচিত করে যে ঘটনা ঘটানো হয়েছে, একদম সেই বিধানসভারও না, কসবা বিধানসভার বিধায়কও না, যাদবপুর বিধানসভার বিধায়ককে একেবারে প্ল্যান্ড করে গেটের সামনে যে মানে ঘটনা, ক্যাম্পাসকে ছাত্রদের ছাত্রত্বর বিরুদ্ধে গিয়ে হচ্ছে উস্কানোর প্ররোচনা দেওয়ার কাজ করা হয়েছে, তার বিরুদ্ধে গতকালেরও কর্মসূচি হয়েছে, আজকেও হয়েছে। একটা কথা, একটা হুঁশিয়ারি আমরা খুব স্পষ্টভাবে বিজেপি আরএসএসকে দিয়ে দিতে চাই, বা যে এবিভিপিকে আসলে বিজেপির নেতারা বলছে যে ওটা বিজেপির ছাত্র সংগঠন নয়, আমরা বলছি যে বাবা পর্যন্ত ছেলেদের হাত থেকে, মানে মাথা থেকে হাত তুলে নিয়েছে। তাহলে সেই ছেলেরা যদি এবার ক্যাম্পাসে বেশি বাড়াবাড়ি করতে চায় বা বাঁদরামি করতে চায়, হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে, সেই ভোটে পার্টিসিপেট করবে, সেটা আলাদা কথা, কিন্তু এই যে বাইরে থেকে লোক ঢুকিয়ে যদি গুন্ডামি করতে চায়, যাদবপুর প্রতিবার একবারে তৃণমূলের সময় থেকে আরম্ভ করে এর আগেও তৃণমূল থাকাকালীন বিজেপির আক্রমণ হয়েছে যাদবপুরের ওপরে, যাদবপুর প্রতিবার তার নিজের কায়দায়, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে বজায় রেখে নিশ্চিতভাবে যে এই পাল্টা ফিরিয়ে দেওয়ার যে বা রুখে দেওয়ার যে লড়াই, সেই কাজ করেছে, আগামীতেও করবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সিজেপির একটা টিম রাজস্থানের একটি গ্রামে যায় স্কুল পরিদর্শনে, তাদেরকে বাধা দেওয়া হয়, রীতিমতো মারা হয়, গ্রামবাসীরা দেশদ্রোহী বলে। দেশদ্রোহী কেন বারবার শুনতে হচ্ছে? আসলে বিষয়টা কি বলতো, পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের মানুষকে এই 100 দিনের ডবল ইঞ্জিন সরকারের এই এসে যাওয়ার পরে একটা জিনিস তোমার আমার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতায় বসে আছে তার চাটুকারিতা করলে বা তাকে সমর্থন করলেই হচ্ছে কি মানে জাতীয়তাবাদী হওয়া যায় বা দেশের মিত্র হওয়া যায়। কিন্তু আসলে ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে, যে দেশের সংবিধান আসলে ঐক্যের কথা বলে, সেই রকম একটা দেশে আসলে নিজের দেশের সংবিধানকে মান্যতা দেওয়া এবং মেনে চলা এবং তার প্রতি হচ্ছে গিয়ে বিশ্বাস রাখাটাই কিন্তু আসল দেশপ্রেম। ওই যে মেকি দেশপ্রেমের কনসেপ্ট আসলে আরএসএস বিজেপি দেখাচ্ছে, বা এই পশ্চিমবাংলাতে শুধু ডবল ইঞ্জিনের সরকার এরকম না, দিকে দিকেই এটা আছে, সেই জায়গাগুলোতে বেশিরভাগ হচ্ছে গিয়ে ওরা বোঝাতে চাইছে যে সরকারকে প্রশ্ন করলে বা তার রাজনীতিকে প্রশ্ন করলে দেশদ্রোহী হতে। আসলে ভারতবর্ষের বুকে নিজের কথা বলার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সেই সংবিধানের জোরেই আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন করছি। আর দেখো, সত্যি কথা বলতে, যারা গণেশ ঘোষের পার্টি করে বা গণেশ ঘোষদের সমর্থন করে, ক্ষুদিরামদের সমর্থন করে, সাভারকারের দল কি বলছে তাই নিয়ে আমাদের কোনোদিন কিছু যায়ও আসেনি, যায় আসলেও না। শোনো, এবিভিপি না ওই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে কেন্দ্র করে তাদের যে অবদান সব জানে না, তাই সুভাষচন্দ্র বসু ওদের কাছে টেরারিস্ট, নন্দলাল বসুর এমব্লেমের উপরে ওরা পা দেয়। তাই জানো তো, অশিক্ষা এবং কুশিক্ষা দুটোই দুরকম হয়। একটা হচ্ছে পাঠ্য বই থেকে যেটা আমরা জানতে পারি, পড়ি, আরেকটা হয় সামাজিক। বিজেপির যারা ভেঙেছে তাদের পুঁথিগত যোগ্যতা কত আমি জানি না, তাই সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। এইটাকে সামাজিক অশিক্ষা এবং কুশিক্ষা বলে।